কার? এই জমিনে তাহলে হুকুম চলবে কার? নাকি বঙ্গবন্ধুর, শেখ মুজিবুর রহমানের, শফিকুর রহমানের, রেজাউল করিমের, জাসদের, বাসদের, হারুন কাকুর? হুকুম চলবে কার? আরো জোরে আওয়াজ করে বলেন কার? মুসলমানদের মতন আওয়াজ হলো না। 52টা বছর ধরে যে আওয়াজটা দিতে পারেন নাই, সিনার সবটুকু আওয়াজ উজাড় করে দিয়ে ওই আল্লাহর নামটা একটু জোরে সরে বলেন, চিৎকার মেরে বলেন আল্লাহ। জমিনের উপরে তাহলে হুকুম চলবে কার? সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা যালিকাদ দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকবারান নাসি লা ইয়ালামুন। বিধান দেওয়ার একমাত্র মালিক হইল আল্লাহ। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া এই জমিনের উপরে অন্য কারোর ইবাদত করা যাবে না। মুসলমান ভাইরা আমার, এটি হচ্ছে সঠিক দিন, কিন্তু অধিকাংশ মানুষ তারা জানে না। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর ভিতরে যতগুলি ধর্ম রয়েছে, প্রত্যেকটা ধর্মের ভিতরে একটা ধর্ম আপনার আমার রব, আপনার আমার স্রষ্টা, আপনার আমার দ্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু আওয়াজ করে বলেন সেই ধর্মের নাম কি? পক্ষান্তরে 85 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দয়াময় মালিক তিনি জানাইয়া দেয়, হে দুনিয়ার মানুষ, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিন। এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন দিয়েছেন, মেহেরবানি করে তোমরা ওই দিন ইসলামকে তোমরা মেনে নাও। আর যদি ওইটাকে তোমরা মেনে না নাও, মেনে না নিয়ে যদি অন্য কোনো পথ, অন্য কোনো মত, যে পথগুলা মানুষ রচনা করেছে, যে পথগুলা মানুষ বানিয়েছে, সেকুলারিজম, ইনস্টালিজম, এইরকম ভাবে পুঁজিবাদী, সমাজবাদী, এইরকম ধর্মের এবং সমাজতন্ত্র, রাজতন্ত্র, গণতন্ত্রকে যদি তোমরা আল্লাহর দ্বীনকে বাদ দিয়ে যদি মেনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মতগুলা গ্রহণ করবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। পরকালে ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তদের ভিতরে নিবজ্জিত হবে। এই কথাটা আমার না আল্লাহ। আর একটু জোরে আওয়াজ করে বলেন কার? এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, সূরা ইউসুফের 40 নম্বর আয়াত, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার হুকুম চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনারা রক্ত দিয়েছেন, শ্রম দিয়েছেন। আমরা ইসলাম পেয়েছি, কিন্তু তারা ইসলাম আনয়ন করেছেন। কেমন করে ইসলাম আনয়ন করেছেন, কেমন করে ঈমান আনয়ন করেছেন? মুসলমান ভাইরা আমার, ইতিহাসের কিতাবগুলোর ভিতরে আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীদের জীবনীগুলো পড়লে চোখের পানি আর ধরে রাখা যায় না।
আল্লাহ পাক রব্বুল আলামিনের জলিল কদর বান্দাগুলা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কালিমা পড়ার কারণে এই জমিনের পরে তাদের সাথে যে নির্মম ব্যবহারগুলা করা হয়েছে, ওই রকম নির্মম ব্যবহারগুলা যদি আমাদের সাথে করা হইতো, মনে হয় ইমানের পরীক্ষাগুলা দিয়া বর্তমানের মুসলমানগুলা একটু সামনে আগানোর মতন সুযোগ পেত না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কিন্তু এই কাতারে সব মানুষগুলা যাবে না, এই কাতারগুলার ভিতরে প্রত্যেকটা মানুষগুলো অন্তর্ভুক্ত হবে না। এই মাহফিলের ভিতরে এমন কিছু মানুষ রয়েছে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর কোরআন এই সমাজে বাস্তবায়ন করার জন্য, রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য যদি তার অর্থ দেওয়া লাগে, যদি তার সন্তান এতিম করতে হয়, যদি তার পরিবার স্ত্রীকে যদি বিধবা করতে হয়, যদি অর্থ দিতে হয়, যদি রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়, এমন আল্লাহর বান্দা এই জমিনের পরে রয়েছে যারা জীবনের সব কিছুর বিনিময় আল্লাহর জমিনে আল্লাহর কোরআন আল্লাহর রাজ কায়েম করার জন্য সব উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত আছে। একটু আওয়াজ করে বলা যাবে কি কথা ঠিক না বেঠিক? তোমাদের কাছে আমার একটি অনুনয়, বাতিলের প্রাসাদ যেন উঁচু নাহি রয়, তাগুদের প্রাসাদ যেন উঁচু নাহি রয়। আমি চলে যাব হয়তো আগে, দেখব না বিজয়ের স্বাদ, তোমরা শুধু থেকো পথে, জিহাদি প্রেরণারি ভাব, তোমাদেরই ভাব দেখে শান্তি পাবে হৃদয়ে। তোমাদের তরে আমার একটি অনুনয়, বাতিলের প্রাসাদ যেন উঁচু নাহি রয়, তাগুদের প্রাসাদ যেন উঁচু নাহি রয়, জালিমের প্রাসাদ যেন উঁচু নাহি রয়, স্বৈরাচারের প্রাসাদ যেন উঁচু নাহি রয়। কারা কারা পারবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দয়াময় মালিক, আপনি আমাদের সকলকে আপনার দ্বীনের জন্য আমাদের রক্ত কবুল করেন, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য 12টা গুণ অর্জন করতে হবে। কয়টা? জোরসে বলেন, আরো জোরে। 12টা গুণ অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে তিনি শুরু করেছেন। এই 12টা গুণ যদি আল্লাহর কোন বান্দা বান্দি অর্জন করে মাটির কবরে যাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, আমার বান্দা অর্জন করলো 12টা গুণ, আমার বান্দা মালিক হয়ে গেল জান্নাতের। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর আল্লাহর বান্দাদের সামনে যত বেশি কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হবে, বয়ান করা হবে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানওয়ালাদের সামনে যখন ঈমান থেকে কোরআন থেকে আলোচনা করা হবে, তাদের ঈমানগুলো বৃদ্ধি পাইতে থাকবে। আর যাদের শরীরের ভিতরে, যাদের রক্তের ভিতরে আবু জাহেলের রক্ত রয়েছে, মাঝে মাঝে পাক মারতে থাকবে, ভালো লাগবে না। মুসলমান ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিল থেকে মুমিন আর মুসলমান ভাগ হয়ে যাওয়ার তৌফিক দান করুন।
আমরা কারা আসলেই মুমিন, আমরা যারা শেষ পর্যন্ত কোরআন শোনার পক্ষে থাকব, আর যারা উঠাউঠি করবে তারা কোন দল? কোন দল? কথা কয় না কা? জোরে বলেন কোন দল? স্বামী আর স্ত্রী গিয়েছে বাজারে, স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি? গান গা, যিনি বানিয়েছেন তিনি কি মিস্ত্রি নাকি? লালন যতগুলি গান গেয়েছে প্রত্যেকটি গান শিরিক, অধিকাংশ শিরিক। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রী বাজারে গিয়েছে, মহিলাদের তো অবস্থা বড় খারাপ। কেমন খারাপ? আপন 3 মাস বা 4 মাসের সন্তান মাকে চিনতে পারে না, এমন মেকআপ করা করে, মুখের দিকে তাকাইলে মনে হবে আপনার 500 বাবারের ভাল, হাতের দিকে তাকায় দেখবেন যে কারেন্ট নেই। এমন একটা অবস্থা। খালা হয়ে পার্লারের ভিতরে ঢোকে আর 14 বছরে আপা হয়ে বের হয়। আবার এরা বিভিন্ন সময় সমানাধিকার সমানাধিকার, ওদের অধিকার দিতে, সমানাধিকার চাইতে চাইতে ডক্টর কামালের বউ আজকে তাদের আর কোনো খবর পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? যেই আমেরিকায় সমানাধিকার সমানাধিকার স্লোগান তুলেছে, সেই আমেরিকার কমলাকে তারা প্রধানমন্ত্রী বানালো না। এর মাধ্যমে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা দরকার, আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার। বারবার ঘুরে ফিরে আমরা শাড়ির আঁচলে গিয়েছি, অন্তত এইবার আমরা শাড়ির আঁচল আর যাব না। একজন পুরুষের নেতৃত্বের মাধ্যমে বাংলার জমিনে আল্লাহর রাজ কায়েম করার চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক কিছু দেখেছেন, অন্তত একটা বার আকলমান কে লিয়ে ইশারা কাফি, আর বেআকল কে লিয়ে ধপাধপ লাফ। যে আকলমান, যে বুদ্ধিশীল, তার জন্য একটু ইশারাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? বেশি বিস্তারিত আলোচনা করলে কালকে সকালে গিয়ে বললো হুজুর শুধু রাজনীতি করছে গো। তো আমি এখানে বসে রাজনীতির কথা বলি, কোরআনের কথা বললে যদি রাজনীতি হয়ে যায়, তাহলে আল্লাহ রাসূল রাজনীতি করেছেন। আল্লাহ রাসূল যদি রাজনীতি করে থাকেন, আল্লাহ যদি কোরআনে রাজনীতির কথা দিয়ে থাকেন, আমি আনোয়ার শেখ সাদি মৃত্যুর আগ পর্যন্ত রাজনীতি করব। কোন মায়ের পুতের ভয় করে কোনো কথা বলা হবে না। কথা বলেন ঠিক কিনা? ভালো লাগলেও ভালো, ভালো লাগলেও ভালো। আমি আমার মাথায় টুপি দিয়ে চলবো, আমি আমার শরীরে পাঞ্জাবি পরবো, আমি আমার দাড়ি রাখবো, নবীজির সুন্নাত রাখবো। নিজুম মজুমদার, তোমার যদি কষ্ট লাগে, আর সাহারিয়ার মুরগিচড়া কবির চৌধুরী, তোমার যদি কষ্ট লাগে, তাহলে তোমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো। আর তোমাদের সাঙ্গপাঙ্গ নাতিপুতি যারা আছে, তাদের ভাবমূর্তি পরিবর্তন করতে হবে। 5 তারিখের পরে বঙ্গবন্ধু খান খান হয়ে গেছে, ওই আদর্শ বাংলার জমিনের কোন সন্তান মানতে চায় না। কথা বলেন ঠিক না? মানতে চায় না। এখন একজন মহামানবের আদর্শ মানতে চায়, সেই মহামানবের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী স্বামীকে বলতেছে, স্বামী শুধু লক্ষ্য করে দেখো, বেনারসির শাড়ি দোকানে ঝোলানো আছে 3 টাকা দাম, সুতির শাড়ি 2 টাকা দাম, আর নরমাল শাড়ি 1 টাকা দাম। এই যে বস্তা একটা কিনা, জম্মের মতো একেবারে বস্তার ভিতরে ভরে চলো বাড়ি নিয়ে চলে যায়, মন ভরে পরবো। স্বামী বলতেছে ওইটা শাড়ির দাম না, ওইটা আয়রন করার দাম। তুমি মনে করেছো এটা শাড়ির দাম না, এইটা আয়রন করার দাম। আপনারা মনে করতেছেন যে আওয়াজ 5 তারিখের পরে হয়তোবা বাংলার জমিনে মনে হয় ইসলামী রাজ কায়েম হয়ে গেছে। যদি 5 তারিখের পরে ইসলামী রাজ কায়েম হয়ে যাইতো, ইসলামী হুকুমত কায়েম হয়ে যাইতো, স্বৈরাচার বাংলার জমিন থেকে যদি পালাতো, ওই টঙ্গীর ময়দানে আমার আলেম, আমার তলোয়ার রাতের অন্ধকারে তাদেরকে মেরে ফেলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কি চিন্তা করতেছেন আপনি? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের ভিতরে তিনি বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দিরা যদি জান্নাতে যেতে চাও, 12টা গুণ অর্জন করে তারপরে তোমাকে জান্নাতে প্রবেশ করতে হবে।
নম্বর গুণ হইল ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যদি এখানে জিজ্ঞাসা করা হয় জান্নাতে যাবেন কারা কারা, সবাই হাত উঁচু করবে। কথা বলেন ঠিক কিনা? একটু পরীক্ষা করে দেখে জান্নাতে কারা কারা যাবে? সবাই যাবে। যদি সবাই জান্নাতে যেতে চান এই গুণগুলা শিক্ষা করার দরকার আছে না নাই? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজকের মাহফিলে যদি কোনো একজন